জঙ্গল রুল নাম্বার 1, নেভার এক্সপ্লোর অন অ্যান এমটি স্টামাক। আর তারপরেই বেরিয়ে পড়লাম পেট পুজো করে। আচ্ছা, জার্নির প্রথমে বলে দিই, ইনি হলেন আমাদের ড্রাইভার দাদা। ড্রাইভার দাদা বলা ভুল হবে, পেয়ে গেলাম হেল্পফুল প্রভজোৎ ভাইয়াকে। আমরা এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমাদের জিপসিতে টুয়ার্ডস টু জিম কর্বেট। জিম কর্বেটে আমরা কল করে দিয়েছিলাম, ওখান থেকে প্রভজোৎ ভাইয়া আমাদের পিক করলেন জিম কর্বেট যাওয়ার জন্য, জিপসিতে পিক করলেন। যাই হোক, তো একটা শুধু প্রবলেম হয়ে গেছে, আমরা নৈনিতাল থেকে ডিরেক্ট আমাদের আসতে পারিনি, আমাদেরকে হলদওয়ানিতে নামতে হলো, বিকজ ওখানে বাস হাফ অ্যান আওয়ার লেট করতো, যার জন্য আমি ভাবলাম এতক্ষণ আবার হাফ অ্যান আওয়ার আবার নষ্ট করবো, তো বেটার দেন আমি চলেই আসি। আচ্ছা, প্রথমেই বললাম প্রভজোৎ ভাইয়ার কথা। উনি হলেন আমাদের সাফারি গাইড, আমার ওপিনিয়নে বেস্ট ড্রাইভার ইন জিম কর্বেট। লাকিলি ওনার নামটাই আমি সিলেক্ট করেছিলাম, কেন জানি না মনে হয়েছিল উনি বেস্ট ফিট করবেন আমাদের সাথে, আর সত্যি তেমনটাই হলো। তারপর আমি আর ভাইয়া যে বকা শুরু করলাম, আর থামতে চাইলাম না, দিয়ে মনে পড়লো কিছু ইনফরমেশনসও জানার দরকার এই জঙ্গল নিয়ে। इसका जो एरिया है वो 1288 स्क्वायर किलोमीटर है और इसको 3 जोन में डिवाइड किया हुआ है। 3 जोन में, सबसे पहला है बफर जोन। बफर जोन इन द सेंस कि जो विलेजर्स हैं वो राइट से वो अपने कैटल्स के लिए ग्रास और अपने घर में चूल्हा जलाने के लिए मेरी बड़ी सूखी लकड़ी उठा के ला सकते हैं। उसके बाद है टूरिस्ट जोन। टूरिस्ट जोन में टूरिस्ट को विजिट कराते हैं। उसके बाद है कोर जोन। कोर जोन में किसी को भी अलाउड नहीं है, सिर्फ 1300 स्पीसीज है बर्ड्स की। 1300 स्पीसीज बर्ड्स की पाई जाती है पूरे इंडिया में, और हमारे कॉर्बेट पार्क में मोर देन 580 स्पीसीज पाई जाती है, और पूरे उत्तराखंड में 850 स्पीसीज है। और रेप्टाइल्स में कोबरा है, किंग कोबरा है, वाइपर है, कैरेट है, पाइथन है, और घड़ियाल है, मोंगल लिजर्ड है, और क्या कहते हैं मगर भी, तो ये सब है। इसलिए जो सरकार ने जो नियम बना रखा है वो गलत नहीं है। आप सरकार कभी भी गलत नहीं सोचती है। सरकार ने जो नियम बना रखा है कि यहाँ उतरना अलाउड नहीं है, वहाँ उतरने को मना नहीं कर रहे हो, वहाँ उतरो, यहाँ से लेके और वहाँ तक गेट तक। Jim Corbett National Park has 7 main entry gates, each providing access to different zones of the park. আমরা দিকালা জোনে কোর এরিয়াতে বুকিং করেছিলাম, তাই আমরা ধানকিরি গেট দিয়ে এন্ট্রি করলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দিকালার কোর এরিয়াতে ঢুকবো। এই 7টা জোনের মধ্যে আমরা এখন থাকতে চলেছি ঢিকালা জোনে। ঢিকালা জোনটাই মেনলি টুরিস্ট অ্যাট্রাকশনটা বেশি থেকে থাকে। তো আমরা আমাদের এন্ট্রি গেট পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে ধানকিরি। ধানকিরি থেকে ঢিকালার ভেতরে ঢুকতে, মানে আমাদের যে রেস্ট হাউসটা আমরা নিয়েছি ওটা অবধি পৌঁছতে 32 কিলোমিটার মতন পড়বে, ঠিক আছে। তো ওই 1 আওয়ার থেকে একটু কম, কিন্তু ভেতরে ঢুকতে গিয়ে আমরা যা যা মানে এক্সপিরিয়েন্স করেছি, মেসমারাইজিং, মানে পুরো রাস্তাটা, জঙ্গলটা, টোটাল মানে ভিউটা দারুণ, মানে খুবই অ্যাডভেঞ্চারাস আমি বলবো। তো আমিও আপনাদেরকে বলবো দিকালা জোনটাই প্রেফার করবেন। জার্নি এনজয় করতে করতে কখন যে আমি দিকালা জোনের মধ্যে ঢুকে পড়লাম নিজেই বুঝতে পারলাম না। আরেকটা জিনিস হলো, এই যে রেস্ট হাউসটা দেখতে পাচ্ছেন, এই রেস্ট হাউসটার ঠিক ব্যাকইয়ার্ডে আর একটা টাইগার এসেছিল জাস্ট সকাল সকাল, তো এসে জলের দিকে চলে গেল জল খেতে। তো সবাই যে ভালো ব্যাপারটা বলছে সেটা হচ্ছে যে এখন যদি একটু পরে আমরা সাফারিতে বেরোই তো দেয়ার ইজ দ্য চান্স যে বাঘ দেখতে পেতে পারি। তো যাই হোক, যদি সেরকম কিছু ভালো মোমেন্ট আসে তো আমি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করবো ফর শিওর।
একটা জোন, তার মধ্যে এই ডিকালা জোনটা আমার সত্যিই খুব সুন্দর লাগলো। কয়েকটা জোন পার করে এলাম, বাট এই জোনটা এতটাই সুন্দর, এতটা কোর এরিয়ার মধ্যে, অনেকটা ভেতরে গিয়ে, তাই একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার এখানে আছে। দেখুন কেমন চারদিক জুড়ে ফেন্সিং করা আছে। এগুলো ইলেকট্রিক ফেন্সিং করা অ্যাকচুয়ালি আমাদের সিকিউরিটির জন্যে। এটা হচ্ছে ডিকালা জোনের ক্যান্টিন। সো ডিকালা জোনের ক্যান্টিন আমি একদম মাস্ট রেকমেন্ডেড বলবো। অ্যাজ এখানে বাফে আছে, বাফেতে 450 করে লাঞ্চ, ডিনারটা আই গেস 350 এরকম কিছু একটা। তো লাঞ্চে ছিল ডাল, রাইস, স্যালাড, পাপড়, চাটনি, আচার, রুটি, আর ছিল ছোলে ভাটুরে, আর ছিল পনির, আরও অনেক কিছু ছিল, আপাতত মনে পড়ছে না। তাই ভাবলাম মাথায় বেশি স্ট্রেস না দিয়ে একটু এনজয় করা যাক সিনিক বিউটি। তাহলে এখন বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির জন্য। দেখা যাক কি কি এক্সপিরিয়েন্স করি। রেস্ট হাউসে আমরা ঢুকে গেছিলাম অ্যাপ্রক্স 2টো নাগাদ। তারপরেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমাদের আফটারনুন সাফারিতে। সবাই আমরা অধীর আগ্রহে ওয়েট করছিলাম কখন বাঘের দেখা পাওয়া যায়। তবে বাঘের দেখা তখনও আমরা পেলাম না, তাই প্রভজ্যোতজি আমাদের নিয়ে এলেন আরেকটি দিকে। প্রত্যেকটা মোমেন্ট একটা নতুন গল্প লাগছিল আমার। শুধু শুধু কেন জানি না কাল মুভির সিনগুলো মনে পড়ে যাচ্ছিল। দেশ বিদেশ থেকে নানান লোকেরা এসেছিলেন এখানে। আর সবচেয়ে মজার কথা হলো প্রভজ্যোতজি আমাদের চ্যালেঞ্জ করে বলেইছিলেন এই দিকটায় চলো, ঠিক দেখা পাবে তোমরা। The jungle paused, so did we, hoping to spot the tiger. And here comes the tiger. খুব ভালো করে জুম করে দেখাতে পারলাম না, কারণ ওই সময়টা আমার কাছে খুব ক্রুশিয়াল ছিল। আমি মানে নিজের চোখে দেখতে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর ক্যাপচার করা হয়নি। কালকে গেছিলাম কালকের সাফারিটা ছিল আফটারনুন সাফারি, এটা হচ্ছে মর্নিং সাফারি। আফটারনুন সাফারির জন্য পড়েছিল 6000, মর্নিং সাফারির জন্য তো আলাদা করে গাইড নিলে 800 টাকা পড়ে। সকাল সকাল বেরিয়ে পড়া হলো, বিশাল এক্সাইটমেন্ট নিয়ে আবার বেরোনো। যদি আবার স্পট করা যায় টাইগার, যদি নাও করা যায় কোনো ব্যাপার না, বিকজ দ্য সারাউন্ডিংস আর রিয়েলি ভেরি বিউটিফুল। মানে আমি একটু পরেই দেখাচ্ছি, চারদিকে কুয়াশা, চাঁদও আছে আকাশে, আর হালকা সানরাইজ হয়েছে, মানে আলাদাই সুন্দর। আর জঙ্গলটা ততটাই মিস্টিরিয়াস লাগছে। লোক যাই হোক, এখানে বেশি জোরে কথা বলা, এখন ওয়েট করছি হাফ অ্যান আওয়ার এই রামগঙ্গা নদীর পাশেই ওয়েট করে দেখবো যদি কিছু স্পট করতে পারি।
ভাগ্যক্রমে আবার দেখা পেয়েছি, তবে এবার একটু ঘাসের জন্য অতটা ক্লিয়ার দেখাতে আপনাদেরকে পারছি না যতটা আগে দেখাতে পারলাম, বাট স্টিল আপনারা হয়তো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও সাফারিটা এনজয় করাটা ছিল মাস্ট। এখন জাস্ট একটা বাঘের পমাক্স দেখলাম আমরা, তাই উই আর ট্রাইং টু ক্যাচ হিম এই সাইডটা আর কি। তো এই সাইডটা আস্তে আস্তে আমরা দেখতে পেলাম এখানে ভিআইপি দের থাকার জন্য এখানে কটেজেস বানানো আছে, এখানে সব সেলিব্রিটিসরা থাকে আর কি। ওটার জোনটা আপনাদেরকে দেখাই। This wasn't just a trip, it was an experience I'll never forget. The silence of the jungle, the sudden thrill of a tiger trail, and nature at its rawest. Jim Corbett আমাকে মনে করিয়ে দিল how wild and beautiful India is. এটা হলো গিরিজা টেম্পল, গিরিজা মাতার মন্দির। দেখুন বেশ সুন্দর, জিম কর্বেট থেকে গিয়ে একটু গিরিজা দেবী টেম্পল। এটা দেখুন, এটা হচ্ছে এন্ট্রান্স। দেখুন সামনে পাহাড়, সুন্দর জলস্রোত, আর পাশেই মন্দির। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম চারপাশে কত মানুষের প্রার্থনা বেঁধে রয়েছে। এই যে ভৈরবজির ওখানে আমি প্রসাদটা চড়িয়েছি, এখন গিরিজা দেবীর এখানে এই প্রসাদটা চড়াবো। 51 টাকার প্রসাদ, ছোটখাটো বাড়ি নিয়ে যেতে পারবে। অনেকটা সিঁড়ি উপরে যাচ্ছি। जय माता दी, जय माता दी, माता दी। ऊंची बोलो जय माता दी। मैंने सुनिया और ऊंचा बोलो जय माता दी। सारे बोलो जय माता दी। सारे बोलो। বিফোর লিভিং অনেক অনেক আশীর্বাদ নিয়ে গেলাম এখান থেকে, আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা এখনো ভিজিট করনি, ট্রাস্ট মি, ইটস ওয়ার্থ এভরি মোমেন্ট। গো, ফিল দ্য জঙ্গল, লিভ দ্য থ্রিল, and if you love this journey, like, comment and subscribe for more wild escapes.